ইউক্রেনের কিয়েভের প্রাণকেন্দ্রে দফায় দফায় ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, কখনো আবার ড্রোন হামলা। আগুনের ঝলকানিতে রাতের আধার কেউ যেন হার মানিয়েছে। রোববার ভোরে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানীর মন্ত্রিসভা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। 2022 সালে মস্কোর সামরিক অভিযান শুরুর পর এ প্রথম ভবনটি হামলার শিকার হলো। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, রাশিয়ার রেকর্ড সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছাড়াও 800 ড্রোন দিয়ে হামলা চালিয়েছে মস্কো। এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র শুধু রাজধানীতেই আঘাত হেনেছে তা নয়, বন্দরনগরী ওডেসা, জেলেনস্কির জন্মস্থান ক্রিভিরি ছাড়াও আরও বেশ কিছু শহর ক্ষতিগ্রস্ত হয়। বোমার শব্দেই ঘুম ভেঙেছে বহু ইউক্রেনীয়র। শিশুসহ হতাহত হন বেশ কজন। এ অবস্থায় ইউক্রেনকে রক্ষায় মিত্রদের প্যারিস চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়ে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। ইউক্রেনের গুরুত্বপূর্ণ সরকারি ভবনে রুশ হামলা ও হতাহতে নিন্দা জানিয়ে কিয়েভের পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেছে ইউরোপ। মস্কো যুদ্ধ ও সন্ত্রাসবাদের যুক্তিতে নিজেদের আটকে রেখেছে উল্লেখ করে ক্ষোভ জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন, লাটভিয়ার প্রেসিডেন্ট সহ অন্যান্য দেশের নেতারাও রুশ আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক বিবৃতি দিয়েছেন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।